السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. صباح الخير. শুভ সকাল। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটি দিন দেখার সৌভাগ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তিনি এমন একটা সময় ইন্তেকাল করেছেন, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ দল মত নির্বিশেষে তার এই বিদায়ে কষ্ট পেয়েছে, আবেগ আপ্লুত, এবং তাকে সবাই সম্মান করে ভালোবাসে। বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি কখনোই এমন কোনো কাজ করেন নাই যে তার মৃত্যুতে মানুষ খুশি হবে। প্রত্যেকটা মানুষ তার জন্য কাঁদছে, তার জন্য দোয়া করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, ঠুনকো অভিযোগে ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে দিনের পর দিন জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। তিনি কিন্তু আপোষহীন একজন নেত্রী ছিলেন। গতকালকে একটা পুরনো পত্রিকার একটা লেখা আসলো যে ভারতের পিঠে খালেদার চাবুক, মানে ভারতীয় যে সরকার তারা পর্যন্ত বেগম খালেদা জিয়াকে প্রচন্ড রকমের ভয় পেত। তিনি চোখে চোখ রেখে কথা বলতেন। বাংলাদেশের ন্যায্য হিস্সা, নদীর পানির হিস্সা, ভারতীয় বর্ডারে বাংলাদেশিদেরকে মারা, সবকিছু থেকে আপনার খালেদা জিয়া কিন্তু দেশকে প্রেম রেখে সবার আগে তিনি কাজ করেছেন। এবং তিনি আলেম ওলামাদেরকে খুব ভালোবাসতেন, ইসলাম প্রিয় ছিলেন। সংবিধানে বিসমিল্লাহ রাখা ওনার হাজবেন্ড মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও ভালো মানুষ ছিলেন। বেগম খালেদা জিয়াকে আপনি চিন্তা করেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি। মানে ওনার বিরোধী পক্ষের ভিতরে কত ভয় ছিল, উনি যদি চিকিৎসার জন্য বিদেশ চলে যায়, না জানি ওনাদের পতন হয়ে যায়। ভয়ে কিন্তু বিদেশ যেতে দেয়নি। শুধু তাই না, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ওনাকে এক কাপড়ে বের করে দিয়েছে। আজকে তারা পর্যন্ত শোক প্রকাশ করছে, মানে কুমিরের শোক। যারা তাকে জেলখানায় বন্দি রেখে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে, গতকালকে আইনমন্ত্রী বললেন আসিফ নজরুল সাহেব যে ওনাকে অন্যায়ভাবে গ্রেফতার করে খাবারের সঙ্গে ফুড পয়জন করে পরিকল্পিতভাবে এবং বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে। কারণ বিদেশে চিকিৎসার সুযোগ পেলে তো সবকিছু ধরা খেয়ে যাবে, মানে শরীরের যে খাবারের যে ইফেক্ট, এগুলি বের হয়ে যাবে। এছাড়া ক্যান্টনমেন্টের বাসা থেকে ওনাকে, ওনার নিজের বাসা থেকে ওনাকে এক কাপড়ে বের করে দিয়েছে। কতটা নোংরা রাজনীতির শিকার উনি হয়েছেন বাংলাদেশে। তো আসলে মরহুম বেগম খালেদা জিয়া, ওনার আজকে জানাজা হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। আমার মনে হয় দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই জানাজায় আসবে ইনশাল্লাহ। এবং ইতিমধ্যে পাকিস্তান থেকে, ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে কূটনৈতিক যারা রয়েছেন, সরকার প্রধান যারা রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী যারা রয়েছেন, তারা কিন্তু বাংলাদেশে আসা শুরু করে দিয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু থেকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও শিক্ষা নেওয়া উচিত যে জোর জুলুম করে মানুষের মনে কষ্ট দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না। বরং উনি আপোষহীন নেত্রী হয়ে দেশপ্রেমে যে অবদান রেখেছে, আজকে ওনাকে সবাই ভালোবাসতেছে, সবাই ওনার প্রতি সম্মান রাখছে। আর মৃত্যু অনিবার্য, আমাদের সবাইকে যেতে হবে, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আপনি প্রধানমন্ত্রী হন, রাজা হন, বাদশাহ হন, প্রজা হন, সবাইকে যেতে হবে। অনেকে আছে আমরা ফজরের নামাজটা ঠিক মতো পড়ি না। এই যে এখন প্রচন্ড শীত, আজকে কিন্তু ঢাকার ওয়েদার খুব ভালো। কে কোথা থেকে দেখছেন আমি জানি না। গতকালকে কিন্তু ঢাকার ওয়েদার, তারপরে উত্তরবঙ্গের ওয়েদার, পরশুদিন আমি ছিলাম, অবস্থা খুবই খারাপ ছিল। উত্তরবঙ্গের রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম সূর্যের আলো দেখা যায়নি, ঢাকাতেও দেখা যায়নি। আজকে কিন্তু ঢাকার ওয়েদার খুব ভালো। বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে ওনার জানাজা হবে। আপনারা যদি সম্ভব হয় শরীক থাকবেন, উপস্থিত হতে না পারলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে। জসিম আহমেদ ভাই দেখছেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এরপরে শাহাদাত হোসেন ভাই বলছেন খুব সুন্দর আলোচনা চলতেছে, শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা অনেকে দোয়া করেছি, মসজিদে দোয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করব। ওনার এই রাজকীয় সম্মানের বিদায় অনেক দলের নেতাদের কিন্তু সৌভাগ্য হবে না। বাংলাদেশে এমনও নেতা আছে, এমন কর্ম করেছে, দেশেই থাকতে পারে নাই, পালিয়ে চলে গেছে। এই মুহূর্তে যদি মনে করেন যারা পালাতক অবস্থায় আছে, যে যে দেশে আছে, ওনাদের যদি ইন্তেকাল হয়ে যায়, ওনাদের লাশটাও তো মনে হয় বাংলাদেশে ভয়ে আনবে না বা ভয়ে আসতে দিবেও না, বুঝছেন? তো আসলে খালেদা জিয়া ওনাকে বিদেশে চিকিৎসা করতে দেয় নাই। উনি একবার বিদেশ গিয়েছিল, তখন কথা বলা হচ্ছে উনি আর আসবে না, পালিয়ে চলে গেছে। কিন্তু উনি আবার দেশে আসছেন, উনি জানে দেশে আসলে জেলখানায় ঢুকাবে, তারপর উনি দেশে চলে আসছেন, জেলখানায় ঢুকছেন দেশের জন্য। উনি বলেছে আমি কোথায় যাব? তো দেশের জন্য উনি আসলে জীবনটা বিলিয়ে দিয়েছেন। ওনাকে নির্মমভাবে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং ওনার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। ওনাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই। এমনকি বলা হয়েছে, ঠাট্টা বিদ্রুপ করে খালেদা জিয়ার ব্যাপারে বলতেন আমাদের আরেকজন প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে ভারতে আছেন, সাবেক প্রধানমন্ত্রী, যিনি আমাদেরকে না বলে চলে গেছেন। উনি বলতো যে পদ্মা সেতু থেকে খালেদা জিয়াকে ফেলে দিবে, অর্থাৎ পদ্মা সেতুর উপর যেন খালেদা জিয়া বা তার বিএনপি কেউ যেন না ওঠে, এবং খালেদা জিয়ার অনেক বয়স হয়েছে, চিকিৎসার কি দরকার, নানাবিধ কথা বলতো। এটাই হলো বাংলাদেশের নোংরা রাজনীতি, ওনাকে নিয়ে করা হয়েছিল। খালেদা জিয়া কিন্তু শাপলা চত্বরে যখন আলেমুল আমাদেরকে নির্মম ভাবে 5 মে আপনাদের মনে আছে কিনা, মতিঝিলে নির্মম ভাবে আলেমুল আমাদেরকে সেদিন রাতে গণহত্যা করা হয়েছিল। খালেদা জিয়া পার্লামেন্টে স্পষ্ট বলেছিল আলেমুল আমাদের প্রতি এই জুলুম, তাদের এই রক্ত এই জমিনে আল্লাহ সইবে না। তীব্র প্রতিবাদ করেছিল, স্পষ্ট ভাষী ছিল তিনি। এই জন্যই বিরোধী যারা ছিল খালেদা জিয়ার বিপক্ষ দল সবসময় ভয় পেত খালেদা, ওনাকে একবারে জেলখানায় ঢুকাই দিয়েছে। তো আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। আজকে ওনার জানাজা। এইচ.এম. রাকিবুল হাসান ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শুকুর শেখ ভাই বলেছেন আল্লাহ আপনাকে হেফাজত করুন, আমিন। তারপরে একজন ভাই আসাদুল্লাহ গালিব ভাই দেখছেন পঞ্চগড় থেকে, মাশাআল্লাহ অনেক দূর থেকে দেখছেন। এমডি মোনাফ হোসেন ভাই লিখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা শেয়ার করে দেন। সুন্দর এই সকালের পাখির কিচিরমিচির শব্দ শুনছেন নিশ্চয়ই, এবং আপনি দেখছেন আমি কোথায় বসে আছি, এটা গার্ডেনের চমৎকার একটা পরিবেশ। তো আশা করি সবাই ফজরের নামাজ পড়েছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন যে যেখানে আছেন। নূর আব্দুল্লাহ ভাই, ওনার জানাজা কি হয়েছে? না, ওনার জানাজা আজকে বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউ পার্লামেন্ট সংসদ ভবনের দক্ষিণ পাশে এটা অনুষ্ঠিত হবে। আজকে ওনার জানাজা হবে এবং জানাজার পরে ওনাকে দাফন করা হবে সম্ভবত সৌরাদ্দি উদ্যানে, সম্ভবত জিয়া উদ্যানে। দেখেন জিয়া উদ্যান নামটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, চন্দ্রিমা উদ্যান নাম রেখেছে ওরা। জিয়া উদ্যানে ওনার যে হাজব্যান্ড শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই ওনার দাফন হবে। আমি ভাবছি যে উনি মারা যাবে, মরেও তো শান্তি পাবে না, কারণ এই দেশের যে নোংরা রাজনীতি, একবার ওনার হাজব্যান্ডের লাশ উঠানোর জন্য চেষ্টা করা হয়েছে, ওনার লাশটা যদি আবার সুযোগ পায় ওরা উঠে ফেলবে, কারণ এই দেশের নোংরা রাজনীতির শিকার। আর এই রাজনীতি শিখাই দিচ্ছে কিন্তু এদেশের একটা দল মানুষকে নোংরা রাজনীতি, জুলুম, দমন, পীড়ন, তারপরে আয়নাগর। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক, আমি দোয়া করি। ওনাদের মধ্যে কিছু মানুষ হয়তো ভালো আছে, কিন্তু যে কাজগুলো করেছে ইতিহাসের নিকৃষ্ট জঘন্য কাজগুলো করে গেছে। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক, আমি দোয়া করি, সঠিক বুঝ দান করুক। কেননা মুসলমান হেদায়েত হতে সময় লাগে না, মৃত্যুর আগে যদি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে তবে এটাই সবচেয়ে কল্যাণ। বাংলাদেশের মানুষকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ যেন আগামীর নতুন বাংলাদেশে, সোনার বাংলাদেশে যোগ্য নেতৃত্ব যেন আল্লাহ নসিব করে। সবাই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।